السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. وقال رسول الله صلى الله عليه وسلم في المعتكف هو يعتكف الذنوب يجرى من الحسنات كعامل الحسنات كلها، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে মাহে রমজান নসিব করে মাহে রমজানের রোজা রেখে রমজানের মাহে রমজানের তৃতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 16ই রমজানুল মুবারক, 21শে ফাল্গুন, 6 মার্চ 2026। আলোচ্য বিষয় ইতিকাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনা নির্দিষ্ট সময়ের মধ্যে আলোকপাত করার তৌফিক নসিব ফরমান, আমিন। আলোচ্য বিষয় হলো ইতিকাফ। এটা গুরুত্বপূর্ণ বিষয় এলাকাবাসীর উপরে, যে বড় একটা জিম্মাদারি মাহে রমজান মসজিদ ভিত্তিক। তো আগে জানবো ইতিকাফের আবিধানিক পারিবারিক অর্থ কি, ইতিকাফ কয় প্রকার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ধারাবাহিক আলোচনার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। ইতিকাফের শাব্দিক অর্থ অবস্থান করা, একটা জায়গায় গেড়ে বসা। পরিভাষায় বলা হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য নিয়তের সাথে অবস্থান করা। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বলা হয় কোনো মান্যত করার কারণে মান্যত পূরণ যদি হয়, যদি কেউ ইতিকাফের উপরে কোনো কাজ কোনো কর্ম মান্যত করে আর এই মান্যতটা যদি পুরা হয়, তাহলে ওই ব্যক্তিকে ইতিকাফ করতে হয়। এই জন্য এটাকে বলা হয় মান্যতের ইতিকাফ, ওয়াজিব পূরণ করাটা। যেমন কেউ বলল, আমার সন্তান যদি বিদেশে সহি সালামতে পৌঁছায় তাহলে আমি একদিন ইতিকাফ করব। সুস্থ সহিভাবে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন, এখন তার জন্য একদিন ইতিকাফ করা, যেহেতু একদিন বলছে, একদিন তার জন্য ইতিকাফ করা ওয়াজিব। এবং এই ইতিকাফ রাখতে হলে তাকে একটি রোজাও রাখতে হবে, রোজা সহ তাকে ইতিকাফ পূরণ করতে হবে। এটা হলো ওয়াজিব ইতিকাফ। সুন্নাত ইতিকাফ মাহে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে আমরা জানতে পারি, সেই ইতিকাফকে বলা হয় সুন্নতে মুআক্কাদা কিফায়া। শুধু সুন্নাত না, সুন্নতে মুআক্কাদা, শুধু মুআক্কাদা না, আবার সাথে কিফায়া শব্দটা লাগিয়ে দিয়ে গুরুত্বটা এতটুকু বোঝাই দিলেন, জানাজান নামাজ যেমনি ফরজে কিফায়া, এলাকার কিছু মানুষ আদায় করলে ফরজে কিফায়া আদায় হয়ে যায়, ঠিক তদরূপ সুন্নতে মুআক্কাদা কিফায়া রমজানের শেষ দশকের ইতিকাফ এলাকার মধ্যে থেকে কিছু মানুষ ইতিকাফ করলে সকলের পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যায়।
এই হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ। আরেকটি ইতিকাফ, সেটা হলো নফল ইতিকাফ। যে কোনো সময়, অল্প সময়, 2 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, হ্যাঁ, ইতিকাফটা হতে পারে। আমি আপনি যখন মসজিদে প্রবেশ করি, তখন মসজিদে প্রবেশের দোয়া সাথে সাথে ইতিকাফের দোয়াও করতে পারি। বিসমিল্লাহি ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। বাংলায় যদি পারি বাংলায় বলবো, আরবি না পারলে, আল্লাহ তোমার ঘরে ঢুকতেছি, রহমতের দরজা খুলে দাও এবং তোমার ঘরে ইতিকাফের নিয়ত করে ঢুকতেছি। তো এই ঢোকাটা, প্রবেশ করাটা যতটুকুন সময় হোক, আপনার ওই সময়টুকুন ইবাদত বন্দেগীর মধ্যে ইতিকাফ সওয়াবও আমার আপনার আমলনামায় ঘটবে। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফের আলোচনা এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইতিকাফের আলোচনা শুনে ইতিকাফের গুরুত্ব বুঝে ইতিকাফ আদায় করার তৌফিক দান করুক বলি আমিন।